لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله حمدا كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد, বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ কর্তৃক আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান 24 আমরা উদযাপন করতে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় সংগঠনের সম্মানিত উপদেষ্টাদ্বয় জনাব মাওলানা মোহাম্মদ রশিদ চৌধুরী ও জনাব জুবের আহমদ চৌধুরী। আমরা প্রথমেই আমাদের উপদেষ্টাদের জন্য দোয়া করে নিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন, আরো দীর্ঘ হায়াত দান করেন। আমরা যেন সকল সময় তাদেরকে আমাদের পাশে পাই, আমাদের সাথে থাকলে আমাদের হৃদয়টা ভরে যায়, সাহস পায়, কাজ করতে যতই বাধা বিপত্তি আসুক না কেন আমাদের ভয় আর থাকে না। এই জন্য মুরব্বী পাশে থাকলেই দেখার জন্য যেমন সন্তানরা যেমন সাহস পায়, আমরা এমন সাহস পাই। আল্লাহ তাদেরকে সকল সময় আমাদের সাথে থাকতে অভিযান করুন। সময় উপস্থিতি, এরপরে মঞ্চে আছেন আমাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দ্বয় এবং আমাদের সম্মানিত সহসভাপতি দ্বয় এবং কোরআন সুন্নাহ পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ ও সম্মানিত উপস্থিতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই আজকের এই অনুষ্ঠান আয়োজন করতে, এই যে আমরা আজকে উপস্থিত হয়েছি, আমরা কাজ করি হচ্ছে ফানার কর্তৃপক্ষের অধীনে। আমি প্রথমেই ফানার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার রহমত দিয়ে বেষ্টন করে সেজন্য দোয়া করছি। সকলে আমিন। পাশাপাশি যে দেশে আমরা বসবাস করছি সেই দেশের সরকার আমাদেরকে যদি এই সুযোগটুকু না দিতেন তাহলে আমরা এই অনুষ্ঠানে আসতে পারতাম না, করতেও পারতাম না। সুতরাং তাদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ হায়াত দান করেন, আল্লাহ যেন এই কাতারের মাটিকে আরো উর্বর করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কাতারের অধিবাসী, কাতারের কর্তৃপক্ষ, কাতারের হাকিম সকলকে যেন আল্লাহ ভালো রাখেন এবং তাদেরকে সকলকে যেন ভালো কাজ আরো বেশি করার তৌফিক দান করেন। আমিন। পাশাপাশি এই শুকরিয়ার যে বিশাল আয়োজন, এই আয়োজনের জন্য অর্থনৈতিক অনেক খরচ হয়েছে না, কথা বলেন না কেন? সুতরাং এই জন্য যারা অংশগ্রহণ করছে আমি প্রথমে দোয়া করে দিচ্ছি, আল্লাহ যেন তাদেরকে আরো বারাকা দান করেন, আমিন। তাদের হৃদয়টা যেন আরো বড় করে দেন, কারণ এই ধরনের অনুষ্ঠান করতে বিশাল একটা খরচের প্রয়োজন হয়। এই খরচটা অনেক ভাই আমাদের সাথে শরীক হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হায়াতে তৈয়বা দান করো, আমিন। মায়ের বরকত দান করো, আমিন। তাদের সন্তানাদিকে আরো বরকতময় করে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, তারপরে এই অনুষ্ঠান শুধু অর্থ দিয়ে হয় না, শ্রম লাগে না। যারা শ্রম দিল, মেধা দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে আরো ভালো ভালো বরকতমূলক কাজ করার তৌফিক দান করুন এবং তাদের সুস্থ রাখুন, সামনের দিনগুলো অতীত থেকে আরো ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, তারপরে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই আমাদের দেশের প্রত্যেকটা দেশের এই যে অ্যাম্বাসেডর মানে কি আমাদের অভিভাবক, কথা বলতে পারছেন তো। সুতরাং এই জন্য কি হবেন আমাদের প্রধান অতিথি, তিনি আরো আজকে 2টা মিটিং আছে, ওই দেশ থেকে এক মেহমান আসছেন, ওই ওনার সাথে একটা মিটিং আছেন, মিটিং করতে গেলে নতুবা তিনি পরে আমাদের সাথেই আসতেন। তো উনি বলছেন যে আমি আসবো অবশ্যই, তো উনি পথে আছেন, এই জন্য আমাদের প্রোগ্রামটা সামান্য একটু চেঞ্জ করছি। অসুবিধা নেই ইনশাল্লাহ। যে জিনিসটা আমি এখন বলবো, এই যে আসলে দাঁড়ায় আছেন না, উনি আসার সাথে সাথে সকলেই এখানে বলে যাবেন, ঠিক আছে? সকলেই বসে যাবেন, একটা শব্দ হবে ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ আমরা। কোরআন সুন্নাহ পরিষদের আদর্শিক সংগঠন, কোরআন সুন্নাহ পরিষদের ঐতিহ্যবাহী সংগঠন, কোরআন সুন্নাহ পরিষদ আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের যারাই বসবাস করে সকলের নিকট একটা গ্রহণযোগ্য সংগঠন। সুতরাং সেই প্রমাণ আমরা দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই জন্য প্রধান অতিথি আসার সাথে সাথে ওনাকে আমরা সম্মান জানাবো
উনি আসার সাথে সাথে তিনি কিছু আলোচনা রাখবেন এবং পুরস্কার ওনার হাত থেকে আমরা নিব ইনশাআল্লাহ। সেই জন্য আমরা প্রোগ্রামটা একটু চেঞ্জ করছি। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টা আমি বলবো, এই যে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনি একটু পরে উপভোগ করবেন। এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে একটাই, গোটা পৃথিবীতে আমাদের দেশ সহ যে অপসংস্কৃতিতে সয়লাভ, সেইটাকে আমরা দূরীভূত করতে চাই। সুস্থ সংস্কৃতি এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা, এর মাধ্যমে আনন্দ ফুর্তি করা যায়। এর ইসলামের একটা সংস্কৃতি আছে, সেই বিষয়টাকে উপস্থাপনা করার জন্য আমাদের এই আয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মেহনতকে কবুল আর মঞ্জুর করুন। সবাই আমিন। যে আমাদের দেশে এমন হয়েছে, দেখবেন যে মোবাইলে হিন্দি গানের রিংটোন না হলে তার মোবাইল চলে না। এমনকি রিক্সার মধ্যে যদি নায়ক নায়িকার ছবি না থাকে তাহলে সেই দৃশ্য চলে না। অফিস আদালত সহ সকল জায়গায় আপনার উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি টানে সমস্ত ভরপুর হয়ে গেছে। এইটা তো একটা মুসলিমের সাংস্কৃতিক হওয়ার কথা ছিল না। একজন হিন্দু সে তিলক করতেই পারে, একজন খ্রিস্টান বিধর্মী তার বাদ্যযন্ত্র সে বাঁচতেই পারে, কিন্তু আপনি বাদ্যযন্ত্র করে আপনি অপসংস্কৃতি করে আপনার জীবনটা আপনি ধীরে ধীরে শেষ করতে যাচ্ছেন। আমি জানি, এই বিশ্বাস করি, বিশ্বের সকল মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে, ওমা হুম আনহা বিগাইবিন, এবং সেখান থেকে কোনো মানুষ আর অ্যাবসেন্ট থাকবে না, সকলকেই উঠানো হবে। তাহলে একজন মুসলিমের সংস্কৃতি হবে সে আল্লাহকে সিজদা দিবেন এবং সকালে উঠেই সে এই কথা মনে করবে সে হচ্ছে একজন কি গোলাম, মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সকল হুকুম আকাম মেনে তার জীবন পরিচালনা করবেন। এইটা হচ্ছে মুসলিমের সংস্কৃতি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিকা কোরআন এবং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধান দিয়েছেন সেই বিধান মানাতে হবে তার জন্য আনন্দের বিষয়। দেখুন, একজন মুমিন সেই হতে পারে যখন সকল কাজ, যখন সে ভালো ভালো কাজ করবে আর সেই ভালো কাজের মধ্যে শুধু আনন্দ পায়, তাহলে সে সত্যিকার মুসলমান। আর সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে আমরা যখন দিনের কাজ করব,